আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে হইল কিছু কথা বলবো আপনাদেরকে। কথাটা হইলো সেটা, মানে আমি একটা জিনিস দেখছি যে বিদেশ থেকে যাকেই ফোন দেব, ফ্যামিলিতে বলে না, আত্মীয় স্বজন বলে, চাচা বলি, চাচি বলি, ভাই বোন বলি, সবাই একটা কথা বলে, তো ওরা তো বড় লোক মানুষ, তাই আমাদের খোঁজ নিস না। এই কথাটা শুনলে যে আমার এতটা মেজাজ খারাপ হয়, যারা বিদেশে থাকে তারাই মনে হয় বড় লোক। হ্যাঁ, ফোন না ধরলে আল্লাহ তোমরা হইলো বড় লোক মানুষ, তাই তোমাদেরকে ফোন দিলে পাওয়া যায় না। বড় লোক মানুষ, গরিব মানুষের খোঁজ তোমরা কিসের জন্য নিবা? ঠিক আছে, তো কিছু মানুষের কথা থাকে এলো এরকম, তো তোমরাও বড় লোক হও, সমস্যা কি? হ্যাঁ, তোমরাও বড় লোক হও। হ্যাঁ, আর বেশিরভাগ মানুষ হলো এটা বলে, কিছুক্ষণ কথা কর পরে আমাদেরকে কিছু টাকা পয়সা দিবা, আমরা টাকার গাছ লাগাইছি, আসো তোমাদেরকে সবাইকে সিরে সিরে ওইখান থেকে দেবো। ঠিক আছে, তো এইসব কথা শুনলে আমার অনেক রাগ হয়। ঠিক আছে, তো আজকে একজনের সাথে ফোন দিছি অনেক দিন পর, তো উনি আমার কাছে বেশি না 1,00,000 টাকা চাইতেছে। ঠিক আছে, তো 1,00,000 টাকা ভাই, আমি তো ইনকাম করি না, আমার হাজব্যান্ড ইনকাম করে, তো সে আমার রক্তের কেউই, তো সে এমনভাবে চাইতেছে যে তাকে দেওয়াই লাগবে। তো এই জন্য একটা জিনিস বললাম, আসলে আমার শ্বশুর বাড়িতে কখনো কি দেওয়া যায় বলেন? নিজের টাকা হয়, কথা থাকে, নিজের জোর থাকে, তাও দেওয়া যায় না। মেয়েদের কোটি কোটি টাকা তাও কখনোই দেওয়া যায় না। আপনারা জানেন আমি না কখনো, আমার কাছে যদি বলেন লাখ লাখ টাকা থাকবে, তারপরও কখনো আমি আমার হাজব্যান্ডের পারমিশন ছাড়া একটা টাকা কখনো আমি কাউকে দিই না। কারণ আগে আমি তার কাছে জিজ্ঞেস করি, সে যদি আমার বলে হ্যাঁ তুমি টাকা দাও, তাহলে আমি দিই, না হলে কিন্তু আমি কখনোই টাকা কাউকেই দিই না। কারণ আমার অবশ্যই, আমি তার সংসার করি, অবশ্যই তার কথা আমার শুনে চলা লাগবে। আমি কি কাউকে চুরি করে দিতে পারবো? অবশ্যই পারবো না, আর এটা ঠিকও না। ঠিক আছে, তো উনি কিছু কথা বললো, হ্যাঁ তোমাদেরকে দিয়ে কখনো কাজে লাগে না, এরকম একটা কথা বললো। তো বলতে চাই, তোমাদের কাছে কি আমরা জীবনে হাত পাচ্ছি? 10টা টাকা দাও, জীবনে হাত পাচ্ছি? কখনোই পাতিনি, তাহলে তোমরা বারে বার কিসের জন্য টাকা চাও? হ্যাঁ, আর প্রবাসী থেকে আমার হাজব্যান্ড অনেক মানুষকে টাকা দেছে, কিন্তু দেখলাম কোনো দিন সেই টাকাগুলো কোনো দিন কেউ ফেরত দাও না। আবার কিছুদিন পর পর টাকা দাও, টাকা দাও, টাকা দাও, গেল। ঠিক আছে, মাঝে মাঝে মানুষকে দিই, কিন্তু মানুষ অতিরিক্ত বলে, সেগুলো একদম পছন্দ না। আমরা কখনো জানেন কারো কাছে টাকা চাই না, কিন্তু আল্লাহ আমাদেরকে অনেকবার বিপদ দিয়েছে। তখন একটা জিনিস দেখছি, 10টা টাকা কেউ কখনো দিনই, ফোন বন্ধ করে রেখে দিয়েছে টাকার কথা বললে। ঠিক আছে, আর আজ যখন তারা বিপদে পড়ে আমাদের কথা তাদের মনে পড়ে। ঠিক আছে, তো যাই হোক না কেন, সেই সব মানুষদের বলতে যাই, ঠিক আছে, টাকা না শুয়ে থাকলে আসে না, ইনকাম করলে আসে। আর এই দূরপ্রবাসে আমার হাজব্যান্ড কতটা কষ্ট করে টাকা ইনকাম করে সেটা আমার থেকে ভালো কেউ জানে না, বিশেষ করে তার বাড়ির মানুষও জানে না। তার বাড়ির মানুষ তো মনে করে ছেলে বিদেশে আছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে আর দেবে, সমস্যা কি? 1 মাসে একটু কম পড়লে বাড়ির মানুষেরও মুখের ব্যবহার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আর তোমরা তো পরের মানুষের ভাই। আর টাকা কখনো এভাবে মানুষের কাছে হাত পাইতে চাইতে হয় না, যোগ্যতা লাগে। তোমাদের মতন মানুষকে যে টাকা ধার দেবো, এগুলো যোগ্যতা লাগে। আসলে তোমাদের কোনো যোগ্যতা নাই, তো তোমাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। একদিন আমি টাকা চাইছিলাম যে একজনের কাছে 5,000 টাকা, দেশে যাওয়ার পর মেবি আমার হাজব্যান্ড একটু মাসে, আসলে তো সে স্যালারি না পেলে টাকা পাঠাইতে পারে না। ঠিক আছে, তো একজনের কাছে আমি 5,000 টাকা চেয়েছিলাম, সে আমাকে ডায়লগে বললো, তোমরা এত বছর বিদেশ থেকে কি করছো যে 5,000 টাকা আমার কাছে চাইতেছো? মানুষ একটা জিনিসকে জানেন, আমার লাখ লাখ টাকা থাকবে, কিন্তু আপনার প্রয়োজনের সময় আপনার 10টা টাকাও কারো কাছে চাওয়া লাগতে পারে। কিন্তু এই বলে যে তোমরা অপমান করবা, এটা মাথায় রাখবা। আজকে আমার সমস্যা হয়েছে, কালকে তোমারও হইতে পারে। ঠিক আছে, তো এইভাবে বিয়াদবের মতন কথা বলা বন্ধ করবা। আমার লাইফে আমি অনেক মানুষকে আমি টাকা পয়সা দিয়ে ধার করছি, দিছি, যে যদি কখনো কেউ সমস্যা পড়ে চার সাথে সাথে দিছি। কোনো দিন আমি জানেন টাকা ফেরত নিইনি কোনো দিন। আমার নিজের যে আমার 2টা বোন আছে তাদেরকে আল্লাহর রহমতে আমি অনেক দিছি, কিন্তু তাদেরকে আমি কখনো বলিনি যে বোন তোরা আমার টাকাগুলো ফেরত দে। কিন্তু হ্যাঁ, আমার বোনরা যদি 10টা টাকা তাদের কাছ থেকে আমি নিছি, আর তারা কিন্তু ঠিকই আমার কাছ থেকে চাইছে, সেই টাকাগুলো নিয়েছে। আমি কিন্তু কখনো নিইনি যে না তাদের সংসারে অভাব থাকুক বা এটা থাকুক সেটা, এটা মনে করে না আমি নিইনি। আচ্ছা যাক, কিন্তু আমি একটা জিনিস দেখছি, আমাদের বেলা কেউ ছাড় দেয় না। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবা না। তো সবাই ভালো থাকবেন, তো আল্লাহ হাফেজ। ওকে।